আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারজানা বলছি, ফারজানা এন্ড পারভেজ ব্লগস থেকে। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের দেখাবো দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে লাউ গাছ লাগানো। লাউয়ের চারা কিনে আনার সাথে সাথে চারা লাগিয়ে ফেলতে পারবেন মাটি তৈরি করার ঝামেলা ছাড়াই, যদি লাউয়ের চারা কেনার 2 থেকে 3 দিন আগে আপনারা এই কাজটা করেন। যে স্থানে আপনি লাউয়ের চারাটা বুনবেন সেখানে কিছু মাটি খুঁড়ে ফেলবেন, মাটি খুঁড়ে গর্ত করবেন। গর্ত করা হয়ে গেলে সেখানে দেখতে পাচ্ছেন সবজির উচ্ছিষ্ট অংশ, যেটাকে আমি 2 থেকে 3 দিন পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই সেই গর্তের মধ্যে সবজির খোসা পচা সহ পানি সহ ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন কতটুকু গর্ত করেছি। এখন আপনি যদি এই একই জায়গায় আপনার অন্য কোনো গাছ থাকে তাহলে একটু সাবধানে গর্তটা করবেন, যাতে করে অন্য গাছের শিকড় কেটে না যায়। এখন সেই সবজির খোসা পচাগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 দিন। এখন এই গর্তে দিয়ে দেওয়ার পরে এই গর্তে আরও 2 দিন আমি রেখে দেবো, এইভাবে পানি দিয়ে রেখে দেবো। এখানে 2 দিন থাকবে এই এই সবজি পচা সহ এই পানিটা সহ এই গর্তের মধ্যে। আর যদি আপনারা টবে করতে চান তাহলে টবের মধ্যে একই প্রসেসে এইভাবে সবজি পচা দিয়ে দেবেন এবং টবের নিচের ফুটাটা একটু মাটি বা কোনো একটা চারা দিয়ে ঢেকে দেবেন, যাতে পানি দিলে সে পানিটা সম্পূর্ণভাবে টবের ছিদ্র দিয়ে যাতে পড়ে না যায়। তাই কিছু একটা চারা দিয়ে বা একটু হালকা মাটি দিয়ে ছিদ্রটা একটু ঢেকে দিবেন, যাতে কিছুটা পানি পড়ে গেলেও কিছুটা পানি টবের মধ্যে রয়ে যায়। যে কোনো গাছ কিনে আনার আগে যদি এই কাজটা করেন তাহলে চারা কিনে আনার সাথে সাথে আপনার মাটি প্রস্তুতের ঝামেলা ছাড়াই আপনি চারাটা রোপণ করতে পারবেন এবং মাটি পরিপূর্ণভাবে পুষ্টি পাবে, গাছও পরিপূর্ণভাবে পুষ্টি পাবে। সেই কিচেন ওয়েস্টটা বা সবজির উচ্ছিষ্ট অংশটা পচে গিয়ে সেটা মাটির সাথে মিশে যাবে এবং উন্নত মানের একটা জৈব সারযুক্ত মাটি তৈরি হয়ে যাবে অটোমেটিকভাবে, সেটাতে কোনো ঝামেলাই হবে না। তার মধ্যে সবজি পচার উপরে কিছুটা মাটি দিয়ে এই যে দেখছেন লাউ চারাটা সুন্দরভাবে রোপণ করে ফেললাম। এই তো হয়ে গেল, একদম ঝামেলা ছাড়া মাটি দিয়ে দিলাম উপর দিয়ে। স্বাভাবিকভাবে যেভাবে লাউ চারা আপনারা রোপণ করেন সেভাবেই করবেন এবং এই সবজি পচাটা পচে গিয়ে এইটার সমস্ত পুষ্টিগুণ মাটিতে মিশে যাবে এবং সেটা এই লাউর গাছটার মধ্যে চলে যাবে এবং ভালো মানের একটা গাছ আপনারা দেখতে পারবেন, সেখান থেকে ভালো ফলনও পাবেন। ছোট ছোট টবের মধ্যে যদি আপনারা কোনো গাছ লাগাতে চান এই প্রসেসে, তাহলে সেটা আপনাদের জন্য আরও বেশি লাভজনক হবে। সেটা হচ্ছে যে সেখানে মাটিটাও কিছুটা পরিমাণে কম লাগবে, যেহেতু সবজির উচ্ছিষ্ট অংশ পচে গিয়ে টবের অর্ধেকটা হয়তো কভার হয়ে যাবে। আপনারা কভার করে ফেলতে পারবেন, যদি যত বেশি উচ্ছিষ্ট দিবেন ততই গাছের জন্য ভালো হবে। তো সেখানে তারপরে কিছুটা পরিমাণে মাটি দিলেন, মাটির পরিমাণ কম লাগবে, তো সেই ক্ষেত্রে সেটা আপনার জন্য এই প্রসেসটা লাভজনক হবে, যে ছোট ছোট টবের ক্ষেত্রে। তো তারপরে গাছে এই তো চারা লাগানো শেষ। এখন লাগানোর পরে কিছুটা পানি দিতে হবে, অবশ্যই যে কোনো চারা লাগানোর পরে পানি দিতে হবে, কিন্তু সেটা অল্প পরিমাণে। তো এখানে একটা লাউ গাছ দেখাচ্ছি আপনাদেরকে। এই গাছটা দেখাচ্ছি এই কারণে, এই লাউ গাছটা দিয়ে শুধু পুরুষ ফুলই এসে যাচ্ছিল। তো এখানে একটা তরল সার ব্যবহার করেছি এবং আমি 1G কাটিং, 2G কাটিং এবং 3G কাটিং করেছিলাম। এটার মধ্যে 1G কাটিং হলো প্রধান যেই লাউয়ের ডালটা থাকে সেটার মাথাটা কেটে দেওয়া এবং সেখান থেকে যখন আরেকটা ডাল বের হবে সেটার মাথা কেটে দেওয়া, সেটাকে 2G কাটিং বলে। এবং সেই ডাল থেকে যখন আরেকটা ডাল বের হবে সেটার মাথাটাও যদি আপনি কেটে দেন সেটাকে 3G কাটিং বলে। তো এইভাবে কাটিং করার পরে দেখতেই পাচ্ছেন এই যে আল্লাহর রহমতে একটা স্ত্রী ফুল এসেছে এবং এটা থেকেই যদি বেঁচে থাকে তাহলে লাউ পরিপূর্ণভাবে হবে ইনশাল্লাহ। ওর ডালগুলো যে আমি কেটে দিয়েছি সেটা বোঝাই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আরেকটা বিষয় হলো, লাউ গাছের গোড়ার দিকে বয়স্ক পাতা থাকলে সেটা অবশ্যই ছেটে দিবেন, কারণ সেই বয়স্ক পাতার কারণে লাউ গাছের গোড়াতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এগুলো প্রবেশ করতে পারে না, যে কারণে লাউ গাছটা খুব একটা বাড়তে পারে না, লাউ গাছ বৃদ্ধিতে বাধাপ্রাপ্ত হয়। তাই লাউ গাছের গোড়াতে এই বয়স্ক পাতাগুলো থাকলে সেটা অবশ্যই কেটে দিবেন এবং মরা পাতা, যে পাতাগুলো হলুদ হয়ে গেছে লাউ গাছের গোড়ার দিকে, এরকম কিছু পাতা থাকলে এগুলো কেটে দিবেন। শেষ হলো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।